আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাউসার টিস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে দেখার চেষ্টা করবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি চলছে। তো শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর আপলোড পেতে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের যে সকল বিষয়ের প্রতি অত্যন্ত গভীরভাবে মনোযোগ প্রদান করতে হবে সেগুলো হলো আপনার বয়স, শারীরিক যোগ্যতাসমূহ, শিক্ষাগত যোগ্যতাসমূহ এবং যে সকল বিষয়ের কারণে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। ভিডিওর ডেসক্রিপশানে আমি পরিপূর্ণ বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখানে ভিজিট করে আবেদন করতে পারেন। ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, এখানে আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি ২০২১। যোগ্যতা, প্রথমেই প্রার্থীকে অবশ্যই বয়স দেখতে হবে। বয়সটি ১ জুলাই ২০২১ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৩ বছর, অর্থাৎ আপনার বয়সটি ১ জুলাই ২০২১ তারিখ হতে গণনা শুরু হবে ১৭ থেকে ২১ বছর এর মধ্যে। শারীরিক মান ন্যূনতম, এখানে শারীরিক যোগ্যতায় উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি। ওজন সর্বনিম্ন ৫৪ কিলোগ্রাম বা ১২০ পাউন্ড পুরুষদের জন্য, মহিলাদের জন্য ৪৭ কিলোগ্রাম ১০৪ পাউন্ড। বুকের মাপটা হতে হবে পুরুষদের জন্য স্বাভাবিকভাবে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং প্রসারিতভাবে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি এবং মহিলাদের জন্য স্বাভাবিকভাবে ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি, প্রসারিতভাবে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, অর্থাৎ আপনার আবেদনের যোগ্যতাটি জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ৫, অন্যটিতে জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম, ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলের ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে এ গ্রেড ও ২টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে যে ২০২০ সালের নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ ৫ বা সমান থাকতে হবে। আপনাকে অবশ্যই বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।
প্রার্থীর জন্য অযোগ্যতা, অর্থাৎ যে সকল কারণে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো হচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে, আইএসএসবি পরীক্ষায় 2বার স্ক্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত, 1বার স্ক্রিনড আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রার্থী, সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টর এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টর এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দুটি দেশের নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। এবার অনলাইন আবেদন পদ্ধতি। আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন? আবেদনটি 6 নভেম্বর 2020 তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান কোণায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে 86তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, ট্রাস্ট ব্যাংক, টি-ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা অফেরতযোগ্য। যে টাকাটি আপনি প্রদান করবেন এই টাকা আর ফেরত দেওয়া হবে না। আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। নির্বাচন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আগামী 31 জানুয়ারি 2021 হতে 4 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ 31 জানুয়ারি 2021 হতে 4 ফেব্রুয়ারি 2021 তারিখের মধ্যে যে কোনো দিন, আপনার যেদিন পরীক্ষা সেই দিন যদি উপস্থিত হতে না পারেন তবে এই কয়দিনের মধ্যে যে কোনো দিন আপনি উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আর সেই বিষয়টি আপনার পরীক্ষার কেন্দ্রকে আগেই জানাতে হবে। লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার সময় 12 ফেব্রুয়ারি 2021 শুক্রবার তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী 22 ফেব্রুয়ারি 2021 তারিখে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। ওয়েবসাইটটি হচ্ছে http://joinbangladesharmy.mail.bd। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ অর্থাৎ আইএসএসবি পরীক্ষা। লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদেরকে ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা
অথবা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা অথবা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে www.issb-bd.org-তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পূর্ণ হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজিএর শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণ। ক্যাডেটগণ একাডেমিতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। বিএমএ প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণের পাশাপাশি এমআইএসটিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, EECE, CSE, ME, CEO, বিইউপিতে অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তে IR, ইকোনমিক্স, ফিজিক্স, বিবিএ স্নাতক সম্মান বিষয়ে পড়াশোনা করবেন। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবিতে কমিশন পাবেন। চতুর্থ বর্ষর বিএএম অথবা MISটিতে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক সম্মান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সমূহ সম্পন্ন করবেন। প্রাপ্ত সুবিধাসমূহ অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে আপনি কি কি সুবিধা পাবেন? বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা দিসহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট এর বেতন ও ভাতা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। এই কোর্সে ভর্তি হলে আপনি অন্যান্য যে বিশেষত্বগুলো পাবেন। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ রয়েছে। উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুবিধা রয়েছে। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ রয়েছে। চিকিৎসা সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা রয়েছে। সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিশেষ নির্দেশনা সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। অর্থাৎ বিএমএতে যে মৌলিক প্রশিক্ষণে যাবেন তার পূর্বে আপনাকে অবশ্যই সাঁতারটি শিখতে হবে। ক্যাডেট কলেজ বিএনসিসি এমসিএসকে এর ক্যাডেটদের স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ যারা ক্যাডেট কলেজে পড়াশোনা করেন বিএনসিসিতে এমসিএসকে এর ক্যাডেটদেরকে স্ব কলেজ অথবা রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। যেমন বিএনসিসি ক্যাডেটদেরকে তাদের রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে। অর্থাৎ যেই বিজ্ঞপ্তি যে নির্দেশনাগুলো দিয়েছে যে কোনোটির পরিবর্তন সেনা সদর করতে পারবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে। অর্থাৎ যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের যোগদানপত্র অথবা বাতিলের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৬তম BMA দীর্ঘমেয়াদী লং কোর্স।